শীত এসে গেছে আর রাজাহাঁসের ডিম দেবারও সময় হয়ে গেছে। রাজাহাঁস কিন্তু একটা সিজনাল হাঁস এবং এরা কিন্তু শীতের সিজনেই ডিম দিয়ে থাকে। তো এখন কিন্তু অনেকের মনে মানে প্রশ্ন আছে, অনেকের কনফিউশন আছে যে আসলে আমার রাজাহাঁসটা কখন ডিম দিবে, কোন ধরনের রাজাহাঁসে ডিম দিবে, বা কেমন হলে আমার হাঁসগুলা দ্রুত ডিম দিত। এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আসছে সকলের। তো সকলের প্রশ্নের উত্তরে আমার যেটা মনে হয়েছে সেই উত্তরগুলাই আমি দিব এবং আমার পূর্বের যে পালনের অভিজ্ঞতা সেটা থেকে। তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামার ও ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল স্বাগতম। তো রাজাহাঁস আসলে একটা সিজনাল হাঁস। এই হাঁসটা নিয়ে অনেকের মনের মধ্যে কনফিউশন থাকে যে কোন ধরনের রাজাহাঁস দ্রুত ডিম পাড়ে এবং কোন ধরনের রাজাহাঁসগুলা ডিম একটু লেটে পাড়ে, আর কেন বা এই সমস্যাগুলো হয়। আবার অনেকে বলছেন যে আমার রাজাহাঁসগুলা বা রানী হাঁসগুলা অনেকটা হেলদি, অনেকটা চিকন, তো কী করণীয়? তো আসলে আমি এ পর্যন্ত যেটা পেয়েছি, আমি আমার যে এই এত বছরের যে রাজাহাঁসের পালনের যে অভিজ্ঞতা সেটা থেকে আমি যতটুকু পেয়েছি এবং আমার বাড়ির আশপাশে যারা পালন করছে তাদের থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে রাজাহাঁসের কিন্তু তো আমার কাছে যেটা মনে হয়েছে যে রানী হাঁস, আপনাদেরকে আমি আগে থেকেই বলছিলাম যে রানী হাঁসকে অর্থাৎ রানী হাঁস রাজাহাঁস উভয়কে কিন্তু আপনারা একটু খাবারের সংখ্যাটা শুরু থেকে কম দিবেন, এটা কিন্তু আমি বলছিলাম। আর কেন বলছিলাম সেটা কিন্তু এখন তার উত্তরটা পাবেন। তো কথা হচ্ছে যে রাজাহাঁস যদি অতিরিক্ত হেলদি হয়, অতিরিক্ত চর্বি হয় রাজাহাঁসের শরীরে, তাহলে কিন্তু সেই রাজাহাঁস বা রানী হাঁস মিটিংয়ে আসতেও প্রবলেম হয়, বাট ডিম দিতেও প্রবলেম হয়। কারণ অতিরিক্ত চর্বি হয়ে গেলে আপনি দেখবেন মুরগি হোক, দেশি হাঁস হোক বা রাজা রানী হাঁস হোক, সেক্ষেত্রে আপনি দেখবেন যে অত্যাধিক পরিমাণে চর্বি হয়ে গেলে কিন্তু সেই হাঁসের ডিম খুব কম পাড়ে এবং লেটে পাড়ে। তো হয়তো হাতে গোনা দুটো একটা হাঁস হয়তো বা চর্বি হলেও দ্রুত ডিম দেয়, কম, তবে হাতে গোনা দুই একটা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে রাজাহাঁসের যদি চর্বি হয়ে যায়, আমার দেখা, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমার দেখা একটা হাঁস আমাদের বাড়ির সাইডেই, হাঁসটার বয়স 2 বছর, হাঁসের হাইট অনেকটা এবং হাঁসটা অনেকটা হেলদি, মনে হয় রানী হাঁসটা 5 থেকে 6 কেজি ওজন হবে, কিন্তু এতটা হেলদি, এতটা চর্বি জমে গেছে যে হাঁসটা কিন্তু পেটটা ঝুলে মাটির নিচ পর্যন্ত চলে আসছে এবং অনেকটা ওয়েট, কিন্তু সেই হাঁসটা কিন্তু ডিম দেয়নি কেন? অত্যাধিক পরিমাণে চর্বি হওয়ার কারণে। পরবর্তীতে যখন হাঁসটা, যেহেতু শীত সিজন পার হয়ে গেছে, দ্বিতীয়বার যখন ডিমে আসার সময় হয়েছে, ওই সময় কিন্তু হাঁসের খাবারটা মানে কমিয়ে দিয়েছিল, অর্থাৎ হাঁসের চর্বিটা একটু কমে যাওয়ার পর থেকে পুরা 2 বছর পর সেই হাঁস ডিম দিয়েছে। তো এই জন্য বলবো যে আপনাদের যারা হাঁসকে মনে করেন যে না অতিরিক্ত মোটা আমার হাঁস, এই হাঁসগুলাকে আমি যদি দ্রুত মোটা হইলে আমার হাঁসগুলাকে ডিম দিবে বা হাঁসগুলাকে অতিরিক্ত খাবার দিব, মোটা না হইলে ডিম পারবে না, এটা আপনাদের ভুল ধারণা। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি যে রাজাহাঁস মিডিয়াম শরীর স্বাস্থ্যের অধিকারী হলে সে হাঁস দ্রুত মিটিংয়েও আসে এবং দ্রুত ডিমও দিয়ে থাকে। মিডিয়াম শরীর স্বাস্থ্য হইতে হবে। যদি খুব বেশি শরীর স্বাস্থ্য হয় সেক্ষেত্রে চর্বি জমে যাবে এবং খুব বেশি ওজন হলে সেক্ষেত্রে রাজাহাঁস অনেকটা ওয়েট হয়ে যাবে, যার ফলে কিন্তু এদের মিটিংয়েও প্রবলেম হবে এবং ডিম দিতেও প্রবলেম হবে। তো এই কারণের জন্য কিন্তু আমি শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে রাজাহাঁস যেহেতু লং টাইম পালন করতে হয়, এক্ষেত্রে রাজাহাঁসকে একটু খাবার খরচটা যাতে সাশ্রয় হয় সেইভাবে রাজাহাঁসটা পালন করেন। আর ডিম পাড়ার পূর্বে, অর্থাৎ এখন আপনারা আপনাদের হাঁসকে একটু দানাদার খাদ্য, একটু ভারী খাদ্য এগুলা কিন্তু দিতে পারেন, কারণ এখন এগুলা এদের শরীরের জন্য খুবই প্রয়োজন। কারণ যে মা হাঁসগুলো আছে এরা যে ডিম দিবে এরা অমে বসবে, অর্থাৎ এদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম এগুলা প্রয়োজন হবে এবং মানসম্মত খাবারের প্রয়োজন হবে।
তো এই ক্ষেত্রে আর কি আমি বলবো যে এখন আপনারা একটু ভারী খাবার দেন, দানাদার খাবার দেন, কিন্তু যখন পালন করবেন শুরু থেকেই তখন কিন্তু আপনারা এই ধরনের খাবার হাঁসকে কখনোই দিবেন না, বা ফিট এই ধরনের খাবার কিন্তু দিবেন না। তো এখন মিডিয়াম শরীর স্বাস্থ্য হলে সে হাঁসগুলা দ্রুতই ডিম দেয়। তো আমার পূর্বের ভিডিওতে দেখছেন যে আমার 5টা রাজাহাঁসকে আমি আলাদা করে রাখছি। অতিরিক্ত হাইট মানে শরীর স্বাস্থ্য কিন্তু হাঁসগুলার চর্বি, কিন্তু সেই হাঁস আমার কিন্তু ডিমে আসেনি। কিন্তু এই যে শুকনা শুকনা হাঁসগুলা দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলা কিন্তু আমার ডিমে এসেছে। অলরেডি 2টো হাঁস ডিম দিতে শুরু করেছে। আশা করছি বাকি হাঁসগুলাও ডিম দিবে। এবং ডিমে আসার আগে যে বলছিলাম, দেখেন এখানে একটা কলা গাছ ছিল, কলা গাছটা কিন্তু ওরা শুরুর থেকে এই পর্যন্ত একদম খেয়ে শেষ। অবশিষ্ট আছে কলা গাছের এই যে এটা গোড়াটা, এটাও কিন্তু খুঁড়ে খুঁড়ে খেয়ে শেষ করছে। এমনকি আমার খামারের অবস্থা এতটাই জঘন্য করছে যে এই যে এদেরকে, মানে আমি এখন এরা ডিমে আসছে, এদেরকে আমি কিন্তু হাজার চেষ্টা করলেও এদের খামারটা এখন ভালো রাখতে পারছি না, কারণ এরা যেহেতু আটকা থাকে। যদি ছেড়ে দিতাম তাহলে সেক্ষেত্রে বাহিরে যে কাদা পানি খেত, বালু খেত এবং মাটি খুঁড়ত। কিন্তু রাজাহাঁস ডিমে আসার সময় কিন্তু রাজাহাঁসগুলা আপনার কাদা বালু খাবে, গাছের গোড়া খাবে, শিকড় খাবে। তো গাছের শিকড়টা পায় না দেখেই কিন্তু এই যে মধ্যে যে গাছটা আছে এর শিকড়গুলা কিন্তু খেয়ে একদম শেষ করে দিছে। তো আপনাদের রাজাহাঁসগুলো যাদের ডিমে আসছে বা আসার মতো হয়েছে, এটা বুঝবেন সেভাবে যখন দেখবেন যে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে তুলে ফেলছে, গাছের গোড়া শিকড়গুলা খাচ্ছে, এগুলা যদি বুঝতে পারেন তাহলে মনে করবেন যে আপনার রাজাহাঁস দ্রুতই ডিম দিবে বা ডিমে চলে আসার সময় হয়ে গেছে। এবং ডিমে আসার নতুন রাজাহাঁস ডিমে আসার 1 মাস 35 দিন মতো মিটিংয়ের পর ডিম দিবে, এবং পুরাতন রাজাহাঁস আপনার 15-20 দিন মিটিংয়ের পরই ডিম দিবে। তো এটা হলো পুরাতন এবং নতুন রাজা রানী হাঁসের মধ্যে পার্থক্য। এখন আপনারা দ্রুত হাঁসগুলোকে ডিমে আনার জন্য এবং মিটিংয়ের ক্ষেত্রে যাতে প্রবলেম না হয়, বিভিন্ন বিষয়ে যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে আপনারা হাঁসকে এখন কিন্তু আমি বারবারই বলবো, যেটা আমি আমার খামারে ইউজ করে থাকি এবং ফলাফলও ভালো পেয়েছি, সেটা হচ্ছে আপনারা হাঁসকে ইসেল এবং ক্যালপেলেক্স ওষুধটা খাওয়ান। তো অনেকে বলছেন ক্যালপেলেক্স ওষুধটা পাচ্ছি না, তো সেক্ষেত্রে যে কোনো ক্যালপেলেক্স জাতীয় যে ওষুধটা, যে ক্যালসিয়ামের ওষুধটা, ওই গ্রুপের ওষুধ না হইলেও, সেম গ্রুপের ওষুধ না হলেও ওই গ্রুপের অন্য কোম্পানির যদি কোনো ওষুধ থাকে আপনারা সেটা দিতে পারেন। সেক্ষেত্রে ওই ক্যালসিয়ামটা দিলেও আপনাদের কাজে হবে। তবে ডিমের জন্য আমার কাছে মনে হয় ইসেলটাই বেস্ট। আপনারা ডিম বেশি উৎপাদনের জন্য ইসেলটা দিবেন। ইসেল ওষুধটা দিলে কিন্তু আপনার হাঁসগুলার কিন্তু ডিমে আসবে, ডিমের সাইজটা বড় হবে। এবং ক্যালসিয়াম আর ইসেল এই দুইটা দিতে বলতেছি এই কারণের জন্য, হেলদি বাচ্চা পাইতে হলে তাহলে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম এবং ইসেল দিতে হবে। কারণ ক্যালসিয়ামের যদি দেখেন, আপনার মনে করেন যে প্রত্যেকটা গবাদি পশুই হোক আর যেটাই হোক, আপনার যখন মা হয় তখন কিন্তু তাদেরকে কিন্তু খাবার দাবার কিন্তু একটু অন্যরকম দেওয়া লাগে, বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ দেওয়া লাগে। তো ঠিক তেমনই রাজাহাঁসের ক্ষেত্রেও যদি আপনারা ক্যালসিয়াম এবং ইসেলটা দেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের শরীরে পুষ্টি গুণাগুণটা বৃদ্ধি পাবে। আর যখন মা রাজাহাঁস পুষ্টি সম্পূর্ণ থাকবে তখন কিন্তু ডিমটাও পুষ্টি সম্পূর্ণই পারবে, আর সেটা থেকে আশা করা যায় যে একটা ভালো মানের বাচ্চা পাওয়া যাবে। তো এতদিন যাবৎ পালন করে এসে যদি সামান্য অবহেলায় আমরা যদি সঠিক মানের বাচ্চা না পাই তাহলে তো একটু কষ্ট লাগেই। তো এই জন্য বলবো যে আপনারা ইসেলটা দেওয়ার চেষ্টা করেন, ডিমের জন্য খুবই কার্যকারী। শুধু ডিমের জন্য নয়, ইসেল দিলে কিন্তু আপনার ইসেল এবং ক্যালপেলেক্স দিলে হাঁসগুলা শরীরটাও অনেকটা ভালো হবে, পশমগুলোও সুন্দর হবে। এবং খাবার দাবারের যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেই সাথে আপনারা আরেকটা ওষুধ দিতে পারেন, সেটা হচ্ছে যে জিঙ্ক। এক ভাইয়া প্রশ্ন করছেন যে আপনার হাঁসে দানাদার খাদ্য খায় না। আমার মনে হয় আপনি শুরু থেকে অভ্যাস করেননি, তাই হয়তো বা খায় না। তবে আপনার হাঁস যেটা খেতে অভ্যস্ত সেটাই দিন, পাশাপাশি দানাদার খাদ্যও দিয়ে রাখেন। আর যদি খাবার দাবার প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জিঙ্ক যে সিরাপটা আছে, জিঙ্ক বাচ্চাদের খাওয়ায় যে জিঙ্ক সিরাপটা, সেটাও দিতে পারেন, বা জিঙ্ক বি ভেটটাও দিতে পারেন, অর্থাৎ ভেটেনারি জিঙ্ক যেটা, সেটাও দিতে পারেন। তো যেটা আর কি আপনাদের হাতের নাগালে পাবেন, যেটা দিলে সুবিধা হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন।
তো এই ওষুধগুলা দিলে কিন্তু আপনারা ফলাফল কিন্তু খুবই ভালো পাবেন। যেহেতু আপনাদের সবার হাঁসগুলা ডিমে এসে গেছে, যেহেতু শীত আসলে তো ডিমে আসবেই, তো ভালো মানের ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য এবং হাঁসগুলার শরীরটা ভালো রাখার জন্য অবশ্যই ই সেলটা দিবেন এবং ক্যালপিলেক্সটা দিবেন। তো ই সেলটা দিলে হবে যে আপনার কিন্তু রাজাহাঁসের হোক বা যে কোনো হাঁস মুরগিরই হোক, ডিমটা যখন বড় হবে এবং ডিমের উৎপাদনটা কিন্তু বেশি হবে, দেখবেন যে ডিম দিয়ে বাচ্চা ফোটার পর কিন্তু আবার দ্রুত ডিমে আসতেও সাহায্য করবে এই ই সেলটা। তো আপনারা এইগুলো কন্টিনিউ ইউজ করতে পারেন। কন্টিনিউ বলতে মাসে আপনারা এটা সপ্তাহে 3 থেকে 4 দিন, সপ্তাহে 3 থেকে 4 দিন দেবেন, 1 মাসের কোর্স করাবেন, তাহলে ভালো ফলাফলটা আশা করা যাবে। আর অনেকে প্রশ্ন করছেন যে আপু আপনার কয়টা হাঁসের ডিম দিতে শুরু করছে? তো আমার 2টা হাঁসে অলরেডি ডিম দিয়েছে, বাকি কয়েকটা হাঁসও ডিমে আসছে। আর আমার ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে আমার আরও কিছু মানে যারা পূর্বে ডিম দিয়েছে যে রাজাহাঁস, ওদের বাচ্চা ফুটে বের হবে। তো সর্বোপরি একটা কথা বলবো যে আপনাদের রাজাহাঁসগুলোকে অতিরিক্ত চর্বি, যাদের রাজাহাঁস আছে বলছেন যে অনেকটা হেলদি, কেন আমাদের রাজাহাঁস ডিম দিচ্ছে না? আসলে রাজাহাঁস যে হেলদি হলেই ডিম দেয় ঠিক এমনটা না, মিডিয়াম শরীর স্বাস্থ্য হলেই কিন্তু ডিমটা ভালোভাবে পেড়ে থাকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের উদ্দেশ্যে আমার ফেসবুক পেজটা কিন্তু খোলা, তো আশা করি আমার পেজটার সাথেই আপনারা সবাই থাকবেন, যেহেতু আমি অজস্র পরিমাণে আপনাদের সাপোর্ট পেয়েছি, আর সেই সাপোর্টটা আমি আমার পেজেও যাতে পাই এটা কামনা করছি। তো ভালো থাকবেন সবাই, এবং সবাই সবার নিজ নিজ জায়গা থেকে পশু পাখিগুলোকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ।